জামাত শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আইনমন্ত্রী। এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সভায় জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় 14 দলীয় জোট। সভার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। দেশে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষ থেকে বারবার জামাত শিবিরে সংশ্লিষ্টতার অভিযোগ আসে। দেশে চলমান ছাত্র আন্দোলনে ইন্ধন দেবার অভিযোগে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মন্ত্রী বলেন, যারা কোটা আন্দোলন করেছিলেন সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তথ্য উপাত্ত আছে জামাত, বিএনপি, ইসলামী ছাত্র শিবির এই সহিংসতা করেছে। জামাতকে নিষিদ্ধ করা হলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনীতির অনেক উন্নতি হবে। এর আগে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 2013 সালে জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। 1971 সালে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি রায়ও কার্যকর করা হয়েছে ইতিমধ্যে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।